হ্যালো ফ্রেন্ডস, আমি জয়ন্তী। আমার রান্নাঘরে আপনাদের ওয়েলকাম। আজ জানিয়ে আমি আজ একটা নতুন রেসিপি শুরু করব, রুই বেগুন। এখানে আমি রুই বেগুনের জন্য 10 পিস মাছ নিয়েছি। এখানে আপনারা কম বেশি মাছ নিতে পারেন। তো আমার 10 পিস লাগবে বলে আমি 10 পিস রুই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর একটা বড় বেগুন ডুমডুম করে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে মশলার জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা, ধনে, গোটা জিরে, পেঁয়াজ, আদা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এগুলোকে একটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর এদিকে মাছে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে কড়াইতে একটা তেল দিয়ে একে একে করে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই দেখুন, সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেল, ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতেই আমি নুন মাখিয়ে রাখা বেগুনগুলো কুচিয়ে দিয়ে দিলাম, ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। এখানে আমি কিন্তু কোনো লবণ অ্যাড করিনি, যেহেতু আমি আগে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই জন্য। এই যে আমার বেগুন ভেজে তোলা হয়ে গেল। এইবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দেবো। তেল দিয়ে মেথি ফোড়ন দিয়ে নিলাম। তেলের মধ্যে মেথি ফোড়ন দিয়ে ব্লেন্ড করে রাখা যে মশলাটা আমার ধনে জিরা আদা পেঁয়াজ লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম পুরো লোতে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। এই যে মশলা যখন কষিয়ে নিচ্ছি, এবার আমি মিক্সি বাটি ধোয়া জলটা মশলার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে জলটা পুরো টানিয়ে নেব। দেখুন, জলটাকে টানিয়ে নিলাম পুরো। আর মশলার গা থেকে কীরকম তেল বেরিয়েছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। হ্যাঁ, এবার ঝোলটা ফুটে যাবে ভালো করে। আমার ঝোলটা যখন ভালো করে ফুটবে, এবারে ফোটার পরে এবার আমি এখানটায় ভেজে রাখা রুই মাছগুলোকে দিয়ে দিলাম। রুই মাছটা দেওয়ার পর আমি আরও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। হ্যাঁ, রুই মাছটার সঙ্গে সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা কাঁচা লঙ্কাটা ছিঁড়েও দিতে পারেন। এটা দেওয়ার পর ভালো করে আমি রুই মাছটা 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর বেগুনগুলো দিয়ে দিলাম। এই যে ভেজে রাখা বেগুনগুলোকে আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। এই দেখুন, এইবার আমি আবার 3 থেকে 4 মিনিট ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে মাছটাকে এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো। যে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়ে ব্যাস, এবার 2-3 মিনিট আমি ফোটাবো। নেড়ে টেড়ে 2-3 মিনিট ফোটানোর পর বন্ধ করে দিয়েছিলাম। এই যে নামানো হয়ে গেছে আমার মাছ রান্না কমপ্লিট, রুই বেগুন। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।